আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন পিতামাতার ওসিলায়, পিতামাতার মাধ্যমে। কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা সেই পিতামাতার সাথে অনেকেই সদ্ব্যবহার করি না। বাবা যদি কোনো কথা বলা হয়, সন্তান হিসেবে বাবা মায়ের কথাটুকু মেনে নেওয়া আমার দায়িত্ব ছিল। আমার আচরণ তো এমন হওয়ার কথা ছিল যে আচরণ হলে পরে আমার বাবা চোখের পানি ফেলে আমার জন্য দোয়া করবে, আমার মা চোখের পানি ফেলে আমার জন্য দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন যিনি সমস্ত সৃষ্টি জগতের মালিক, তিনি পিতামাতার মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর কোরআনুল কারীমের মধ্যে কেমন আচরণ তাদের সাথে করতে হবে সেই বিষয়টুকু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য আদেশ দিয়েছেন, তোমাদের জন্য সকলের জন্য ফয়সালা করেছেন যে তোমরা এক আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত তোমরা করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর যেই পৃথিবীতে তুমি এসেছো বাবা মায়ের মাধ্যমে, সেই বাবা মাকে তোমরা বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করবে। জোরে বলেন নির্দেশকার। আল্লাহ বলে দিলেন যে এক আল্লাহ ব্যতীত তোমরা আর কি করবে না, কারো ইবাদত করবে না, আর সৎ ব্যবহার করবে কার সাথে? তোমার পিতামাতার সাথে। সাথে সাথে আল্লাহ তাআলা আরো কিছু আদেশ দিয়ে দিয়েছেন, স্পেশাল করে কিছু কথা আমাদেরকে হাইলাইটস করেছেন। সেই কথাগুলো আল্লাহ বলেছেন এমন ভাবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন, তাদের যদি দুইজনের মধ্যে একজন যদি বার্ধক্যে উপনীত হয় অথবা দুইজন যদি বয়স্ককাল পায়, তাহলে তাদের সাথে এমন আচরণ করবে কোনদিন পিতামাতার মুখ দিয়ে যেন উফ শব্দটুকু বের না হয়। সুবহানাল্লাহ বলেন সবাই। পিতামাতার সাথে এমন কোনো কথা বলা যাবে না যাতে পিতামাতা সন্তানের কথার উপর বিরক্ত হয়ে উফ শব্দটা মুখ দিয়ে বের হয়। আদেশ কার? আল্লাহ বলেন, কখনো পিতামাতার সাথে এমন কণ্ঠস্বরে কথা বলবে না যাতে করে পিতামাতার মুখ থেকে কষ্টসূচক শব্দ উফ শব্দটা বের হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা আরো আদেশ করে বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, কখনো পিতামাতাকে ধমক দিবেন না, কখনো তোমরা পিতামাতাকে ধমক দিবে না। পিতামাতা হচ্ছে এমন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে একটা উপদেশ হচ্ছে এই রকম যে কোন অবস্থাতেই পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। যদিও তোমার পিতা তোমার মাতা তাদের সমস্ত সম্পত্তি তোমাকে বঞ্চিত করে দেয়, এরপরেও পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। পিতামাতাকে এই কথা বলা যাবে না যে আমাকে তুমি সম্পত্তি কেন দিলে না। আজকে আমাদের সমাজের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় বাবা সকালবেলা কাজের জন্য বের হয়ে যায়, সকালের নাস্তাটুকু বাড়িতে করতে পারে না, সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে। এরপরে রাতে যখন বাড়িতে আসে, বাজার লাগবে 1000 টাকা, বাজার লাগবে 800 টাকা, কোনো মতে সারাদিনে 400 টাকা কামাই করে বাজার নিয়ে আসে। সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করার পরেও বাবা যখন শান্তি মতো বাড়ির পরিপূর্ণ চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়, বাড়িতে আসার পরে সন্তান দাবি করে, বাবা আমাকে 50 টাকা দাও। বাবা বলে আমার কাছে টাকা নাই। সাথে সাথেই সন্তানের চেহারা অন্যরকম হয়ে যায়, খারাপ কথা বলা শুরু করে, পিতামাতার অবাধ্য হওয়া শুরু করে। যদি বলে, বাবা রে সারাদিন তুমি তো কিছুই করো না, সকালে একবার প্রাইভেটে যাও, প্রাইভেট থেকে আসার পরে আবার তো তোমার কোনো কাজ থাকে না, যাও একটু জমি থেকে ঘুরে আসো। সন্তান ঝিরকি মারে বলে, আমি যেতে পারবো না। জোরে বলেন আছে না নাই? আছে। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ফালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা।
আল্লাহ বলেন কখনো পিতামাতার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। যখন তাদের সাথে কথা বলবে নরম সুরে কথা বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কথা বলতে হবে কোন সুরে? নরম সুরে, যে সুরটা বাবা মার মনটাকে হৃদয় করে জয় করে দিবে, এমন সুরে পিতামাতার সাথে কথা বলার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। ও মানুষ, যেই দুনিয়াতে আসলা পিতামাতার মাধ্যমে, পিতামাতার রহম যদি তোমার উপর না থাকতো কোনো মতোই তুমি এই দুনিয়াতে টিকতে পারতে না। একটা গরুর যখন বাচ্চা হয়, গরুর বাচ্চা হওয়ার পরে কোনো মানুষের সাহায্য লাগে না। গরুটা নিজেই থেকে দাঁড়িয়ে যায়, নিজে থেকেই দুধ পান করে চলতে সক্ষম হয়ে যায়। কিন্তু আমরা হলাম মানুষ, আমরা এমন প্রাণী, আমাদের বাচ্চাকে সব সময় যত্নে রাখা হয়। কিন্তু একটা বাচ্চাকে যদি জন্মের পরে তাকে টেক কেয়ার না করা হয়, তার আদর যত্ন না নেওয়া হয়, তাহলে একজন মানুষ একজন বাচ্চা থেকে সে কোনোদিন বড় হতে পারবে? বাচ্চা যেমন জ্বালাতন করে, সহিহুল বুখারীর বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনায় করেছেন রাসূলের ভাষায় যে রহিমকে আল্লাহ তাআলা 100টা ভাগ করেছেন, দয়াকে আল্লাহ তাআলা 100 ভাগে ভাগ করেছেন। এর মধ্যে 99 ভাগ মায়া দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন, 1 ভাগ মায়া আল্লাহ তাআলা রেখেছেন এই পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের মাঝে। যার কারণে 1 ভাগ মায়া থাকার কারণে সন্তান অসুস্থ হলে পরে পৃথিবীতে কোনো মানুষ যদি তার পাশে না থাকে, সে যদি অসুস্থ হয়, তার যদি চোখ নষ্ট হয়ে যায়, তার যদি কিডনি নষ্ট হয়ে যায়, শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ যদি নষ্ট হয়ে যায়, পৃথিবীতে কোনো মানুষ যদি দিতে রাজি নাও হয়, এরপরেও একজন মানুষ দিতে রাজি হয়ে যায়, সেই মানুষটা হলো মা। জোরে বলেন সুবহানাল্লাহ। কত মায়া করে আমাদের বাবা মা, তারা আমাদেরকে মানুষ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। তুমি তোমার পিতামাতার জন্য রহমতের ডানাকে মেলে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যখন এমন একটা সময় আসবে তোমার পিতামাতা যখন থাকবে না, তারা যখন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে, তখন আযাবের ফেরেশতা তাদেরকে পাকড়াও করতে পারে। তুমি সন্তান দুনিয়াতে আসো, তুমি সন্তানকে হয়ে পিতামাতার জন্য দোয়া করবে, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পিতামাতা যখন মারা যাবে তখন তাদের জন্য এইভাবে আমাদের সকলের কি করতে হবে? দোয়া করতে হবে। এরপরে কোরআনুল কারীমের অপর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ বলেন আমি মানুষদের জন্য উপদেশ দিয়েছি, মানুষদের জন্য আদেশ দিয়েছি, তারা পিতামাতার সাথে সদাচরণ করবে। আল্লাহ বলেন এটা আমার আদেশ যে সন্তান হিসেবে প্রত্যেকেই তার পিতামাতার সাথে কি করবে? সদাচরণ করবে। কেন সদাচরণ করবে সেই কারণটা আল্লাহ বলে দিয়েছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলেন মা কষ্ট করে তাকে গর্ভে ধারণ করে। একজন মা যখন তার সন্তানকে ধারণ করে কি পরিমাণ কষ্ট হয় তা যদি আপনি নিজের স্ত্রীর দিকে, নিজের গর্ভবতী স্ত্রীর দিকে লক্ষ্য করেন তাহলে আপনি কিছুটা অনুভব করতে পারবেন। এমন কষ্ট করে মা তার সন্তানকে গর্ভে ধারণ করে, যার কারণে আল্লাহ তাআলা বলেন যে মানুষের পক্ষে কোনোদিন পিতামাতার ঋণ পরিশোধ করা সম্ভব না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের পক্ষে কোনো মতেই পিতামাতার ঋণ শোধ করা সম্ভব না। তবে হ্যাঁ, কোনো বান্দা যদি তার পিতাকে দাস অবস্থায় পায় আর সে যদি দাস থেকে তাকে মুক্তি করে তাহলে সামান্য কিছুটা হক আদায় হবে। সুবহানাল্লাহ বলেন সবাই। তাহলে যেই মা আমাকে গর্ভধারণ করেছে, এরপরে 2 বছর সময়কাল ধরে আমাকে দুধ পান করিয়েছেন, আল্লাহ এই নিয়ামতগুলোকে স্মরণ করিয়ে দিয়ে বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। আল্লাহ বলেন তোমরা আমার শুকরিয়া আদায় করো আর তোমরা পিতামাতার শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা
তার শুকরিয়া আদায় করার পাশাপাশি আমাদেরকে পিতামাতার শুকরিয়া আদায় করার জন্য আদেশ দিয়েছেন। এর সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ইলাইয়াল মাসির, আর সবাইকে আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। মানুষের মধ্যে মানুষের একটি দয়া থাকে, মানুষ যখন বিপদে পড়ে মানুষ দয়াতে এগিয়ে আসে, কারণ প্রত্যেকজন মানুষের মধ্যেই কিছু না কিছু দয়া থাকে। একবার এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষদের মধ্যে সবচাইতে বেশি আমার কাছে কে বেশি আদর পাবে, আমি কার বেশি যত্ন নেব, কোন মানুষটার অধিকার আমার কাছে সবচাইতে বেশি? এই প্রশ্ন যখন করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মুক, সেই ব্যক্তিটা হচ্ছে তোমার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সবচাইতে বেশি এই পৃথিবীতে আমার প্রতি যে অধিকার রাখে তিনি কে? কথা বলতে হবে, তিনি কে? আমার মা। কারণ পৃথিবীতে অনেকেই থাকবে কিন্তু মায়ের মতো কেউ থাকবে না। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেতো মায়ের, যদি না পেতো মায়ের মায়ারি হাত, যদি না পেতো মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। তাদেরও খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদের রাগে রব হয় যে অসন্তোষ, তাদেরও খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদের রাগে রব হয় যে অসন্তোষ। আল্লাহরই রহম তারা, খোদারি রহম তারা, এ ধরার বরকত, খোদারি রহম তারা, এ ধরার বরকত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ আছে? সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে সবচাইতে বেশি আমি কার অধিকার আদায় করব? কোন মানুষটার কাছে আমি বেশি ঋণী? কোন মানুষটা অধিকারের দিক থেকে আমার সবচেয়ে কাছারবর্তী? ক্বালা উম্মুক, আল্লাহর নবী বললেন তোমার মা। ক্বালা সুম্মা মান, অতঃপর কে? ক্বালা উম্মুক, বললেন তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপর কে? বললেন ক্বালা উম্মুক, তোমার মা। ক্বালা সুম্মা মান, ক্বালা আবুক, চতুর্থবারে বললেন তোমার পিতা। তিনবার মায়ের কথা বলার পরে একবার কার কথা বললেন? বাবা মা, বাবার কথা বললেন। সংসারে শুধু বাবা, শুধু মায়ের থাকে না, বাবারও থাকে। বাবার কষ্ট আমরা চোখে দেখি না। একজন বাবা তার সংসার টিকানোর জন্য কি পরিমাণ পরিশ্রম করে তা সন্তান হিসাবে আমাদের দেখার দরকার আছে না নাই? আমার বাবা ভ্যান চালায়, আমার বাবা হোটেলে কাজ করে, আমার বাবা কৃষি কাজ করে, আর আমি পড়ালেখার নাম করে সারাদিন ঘুরে বেড়াই। আমার বাবাকে আমি একটু সাহায্য করি না। এমন ভাবে চলাফেরা করি যাতে করে দুনিয়াতে আমার বাবার সম্মান তো বৃদ্ধি পায় না,
এমন জীবন গঠন করেছি, বাবা যখন মরে যাবে, বাবার লাশের সামনে দাঁড়িয়ে বাবার জন্য দোয়া করার মতো যোগ্যতা অর্জন করলাম না। আবার বাবা যখন অন্ধকার কবরে চলে যাবে, বাবার জন্য কবর জিয়ারত করে একটু দোয়া করাও শিখলাম না। এমন হতভাগ্য সন্তান যেন আল্লাহ আমাদের না বানায়, জোরে বলেন আমিন। তাহলে আমরা কোরআন এবং হাদিস থেকে যে কথাটুকু বুঝতে পারলাম, আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী কোন সময় পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। অপর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হারামা আলাইকুম হুকুকুল উম্মাহাত। আল্লাহ তাআলা নিশ্চয়ই মহামান্বিত আল্লাহ তাআলা আমাদের জন্য নিষেধ করেছেন যে পিতামাতার অবাধ্য হওয়া। এতক্ষণ পর্যন্ত আমি যে কথাটুকু বলছিলাম এই কথাগুলো স্বাভাবিক ছিল, কিন্তু এখন যে কথাটুকু আমি বলবো এই কথাটুকু একেবারে মনের কান লাগিয়ে শুনবেন। আমরা পিতামাতার সাথে ঝেড়কি মারে কথা বলা, রাগ দেখায় কথা বলা, তাদের কথার অবাধ্য হওয়াটাকে স্বাভাবিক বিষয় মনে করি আরে কিছুই তো না, আমারই তো বাবা, আমারই তো মা, কোনো ব্যাপার না, এইরকম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল যে সবচাইতে বড় গুনাহ কি? আল্লাহ নবী সাল্লাম সাহাবীদের সাথে আছেন, আর তিনি নিজ থেকে বলতেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে পৃথিবীর সবচাইতে বড় গুনাহ সম্পর্কে বলবো? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনি আমাদেরকে বলে দেন কোন জিনিসটা সবচেয়ে বড় গুনাহ। জানতে চান সবচেয়ে বড় গুনাহ কোনটা? জানতে চান? যেই গুনাহ যদি কোনো মানুষ তাওবা না করে, সেই গুনাহ অবস্থায় মারা যায়, তাহলে তার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এটা হলো আকবারুল কাবাইর, মানে কবিরা গুনাহ যেটাকে আমরা বলি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচাইতে বড় গুনার মধ্যে এক নম্বরে হচ্ছে আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকাল ওয়ালিদাইন। এক নম্বরে হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, আর তারপরেই হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য হওয়াকে সবচাইতে বড় গুনার মধ্যে বলা হয়েছে কয় নম্বরে? 2 নম্বরে। 1 নম্বরে শিরকের কথা বলেই 2 নম্বরেই বলা হয়েছে আকবারুল কাবাইরের মধ্যে সবচাইতে বড় গুনাহ হচ্ছে পিতামাতার কি করা? অবাধ্য হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের উপর পিতামাতার অবাধ্য হওয়াকে হারাম ঘোষণা করেছেন। ওয়া ওয়াদাল বানাত, একই সাথে কন্যা সন্তানকে, এমন একটা সময় ছিল যে সময় কন্যা সন্তান হওয়া ছিল বড়ই লজ্জার, যার কারণে কন্যা সন্তান দুনিয়াতে আসলে জীবিত তাদেরকে মাটি দিয়ে দেওয়া হতো, তাদেরকে দুনিয়ায় প্রতিষ্ঠিত হতে দেওয়া হতো না। এমন অবস্থা থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানদের বিরুদ্ধে বলে কন্যাদের সাথে এই আচরণ কখনোই করা যাবে না। ওয়া ওয়াদাল বানাত, আর হারাম হয়েছে, তোমাদের জন্য নিষিদ্ধ হয়েছে জীবিত কন্যা সন্তানকে কবর দেওয়া। ওয়া মান আওয়াহাত, আর একই সাথে নিষিদ্ধ হয়েছে তোমাদের জন্য মানুষের প্রাপ্য আটকিয়ে রাখা, মানুষের অধিকার আটকিয়ে রাখা, কোনো স্বার্থ হাসিল করা। ওয়া কারিহা লাকুম কিলা, মানুষকে এমন কথা বলা যে কথা দ্বারা সে অপছন্দ করে। ওয়া কাসরাতুস সুয়াল, এমন অধিক প্রশ্ন করা যে অধিক প্রশ্ন করার কারণে মানুষ ক্ষতির সম্মুখীন হয়ে যায়। ওয়া ইদাআতাল মাল, একই সাথে সম্পদের বিনষ্ট করা, বিনা কারণে সম্পদকে নষ্ট করা, যেখানে প্রয়োজন পড়ে না এরপরেও মানুষ জামা কিনে, মানুষের জামা থাকতে জামা কিনে, কাপড় থাকতে কাপড় কিনে, গয়না থাকতে গয়না কিনে, কিন্তু হাদিস থেকে যেই বিষয়গুলোকে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে, তাহলে এই বিষয়গুলো থেকে আমরা বেঁচে থাকবো। পিতামাতাকে সবসময় আমরা গুরুত্ব দিব। পৃথিবীতে যার বাবা নাই মা নাই, সে প্রকৃতপক্ষেই বুঝতে পারে যে তারা পৃথিবীর কোন ধন হারিয়েছে। আর আমাদের